भूल जावे जन्नती सब बाग जन्नत के मुझे, जब जमाले पाक का जलवा नजर आ जाएगा, जब जमाले पाक का जलवा नजर आ जाएगा। गायब पर ईमान था, देखा नहीं था उमर भर। गायब पर ईमान था, देखा नहीं था उमर भर। आज उससे खुद दीदी का शायदा नजर आ जाएगा, आज उससे खुद दीदी का शायदा नजर आ जाएगा। देखता क्या हक ताला जहांगता है उनको आज, देखता क्या हक ताला जहांगता है उनको आज। रूबरू बंदों को अब मौला नजर आ जाएगा, रूबरू बंदों को अब मौला नजर आ जाएगा। ओ আমার বাজান, ও আমার কলিজার টুকরা যুবক, ও দোস্ত আহবাব, বেহেশতি বেহেশত যাওয়ার বাদে যেই জাতের প্রতি না দেখিয়া ঈমান আনিছিলাম, সেই জাতে বেহেশতি বেহেশত যাওয়ার বাদে রব্বুল আলামিনে দেখা দিবা। জোরে করে বাবা সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ দেখা দিবা বেহেশত, আমি ওই সম্পর্কে তুলা মাতিতাম, আল্লাহ তৌফিক দিতা, আপনারা ওগুলো দোয়া করবানি। আর এই যে দেখার যে মজা, বাহ, সেই সুবহানাল্লাহ জোরে খাওরে বা। তে তো দুনিয়ার জিন্দেগি আমরা দেখতাম নাই, দেখার অপেক্ষায় আমরা সব তাকমু, কিন্তু রব্বুল আলামিনে বেহেশত যাওয়ার বাদে অবার্তান উগাল দিবা, আমরারে দেখা দিবা, আমরা দেখমু, তাই না আমরারে দেখবা। দোস্ত আহবাব, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআনে ঔসব মুত্তাকি মানুষের লাগি পথ প্রদর্শন করব, দিক নির্দেশনা দিব, জান্নাতের রাস্তা দেখাইব, যারাই অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেন। মতো না বাদান ঠিক কিনা? অদৃশ্য বিষয়ের উপরে আল্লাহরা দেখছে না মানে ফেরেশতা হলে আমরা কেউ দেখছি নি, কিন্তু ঈমান আনছি নি বাদান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মূলত যদি গুলির তুকানি যাইতে 7টা জিনিস আমরা দেখছি না, কিন্তু আমরা বিশ্বাস করি। আওয়াজ দিতে দেখো ঠিক কিনা? দোস্ত হল, বুজুর্গ হল। এখন আউকা ফার্স্ট ক্লাস ইমানদার হল জেলা বেহেশত যাইবা, এরাই আল্লাহ তাআলারে দেখবা। কিন্তু সব ইমানদার হল সমান নাই। কেউ আছেন প্রথম দাপ, একম দাপ, কেউ আছেন দ্বিতীয় দাপ, কেউ আছেন তৃতীয় দাপ। সকল ইমানদার সকল সমান নি? মাতো মাতো আমি দেখাই আর ইনশাআল্লাহ আপনারা বেজার নাতে আমি মাতিতাম, আমার ডোর করে আপনারা লাগি সকলের মত আসেন, কোনো বেজারিতা নাই। দেখি খেয়ে বেজারিতা না আপনার দেখা আছে মার সাথে তো হলোর মন বড় আছে। আল্লাহ আপনি আমার বুঝাইবার তৌফিক দেন, হলে দোয়া দেওয়া কথা করবো আল্লাহুম্মা আমিন। দোস্ত হল, বুজুর্গ হল। এক কবিয়ে বড় চমৎকার ভাষায় বুঝায়, এক চশমে জদন গাফিল আযা শাহনাবাসী,
এক চশমে যতন গাফিল আযা শাহনাবাসী শায়দ কে নিগাহি কোন দাগাহ নাবাসী শায়দ কে নিগাহি কোন দাগাহ নাবাসী কবি আমার মাই ও দুনিয়ার ইমানদার যারা আল্লাহর না দেখি আল্লাহর প্রতি ঈমান আনছ চকুর ফলক মারা আন্দাজা সময় আল্লাহর ইয়াদ থাকি আল্লাহর স্মরণ থাকি আল্লাহর জিকির থাকি গাফিল থাকি না শায়দ কে নিগাহি কোন দাগাহ নাবাসী শায়দ কে নিগাহি কোন দাগাহ নাবাসী ওই তো হারে তুমি যখন আল্লাহর ইয়াদ থাকি গাফিল ঠিক ওই সময় খানো অদৃশ্য সত্তা রব্বুল আলামিন খালিক আর মালিক আল্লাহ পাকে তোমার আমার প্রতি মায়ার নজরে তাকাইতিরা জুড়ে কথা সুবহানাল্লাহ। ও আল্লাহ আমরার ভাই কোন সময় মায়ার নজরে চাইবে আমরা কেউ জানি না। এই জন্য সব সময় আমার হুঁচি আমার শাইখে মুগলাবাজারি হুজুর দামাত বারাকাতুমে জিকিরের কথা হইয়া গেছে। সব সময় আমরা দিলর মাঝে আল্লাহর কথা স্মরণ রাখতাম। মাতনা বাজান ঠিক কিনা? ও যদি হামেশা আল্লাহর কথা যদি স্মরণ রাখি কবে মাহবুদের দয়া মায়ার নজরে আমরা জানি না। মাহবুদে যদি দয়া মায়ার নজরে চাইলেন গুটি লাল সুবহানাল্লাহ। আপনি কামিয়াব, আপনি সফল দোস্ত বাপ। এখন আপনারা হইবা বলে চকুর উপর রহমান আন্দাজা সময় আল্লাহর ইয়াদ থাকি তো আমরা গাফিল থাকি থাকি ঘন্টাকে ঘন্টা যায় 4-5 ঘন্টা যায় আমরা একবার তো আমরা আল্লাহর কথা ইয়াদ হয় না। হাসানানি মাতুল্লাহ ইয়াদ হয় না তেন চকুর বললো আমার আন্দাজা সময় আল্লাহরে ভাউ দিতাম না আল্লাহর কথা ইয়াদ দিত। আমরা তো ঘন্টাকে ঘন্টা থাকি আল্লাহর কথা মনে হয় না। দোস্ত বাবা যুগে যুগে 1000 বৎসরের মাথাত 1000 বৎসরের মাথাত আল্লাহ কিছু মুজাদ্দিদ হল দুনিয়াত পাঠায়। দুনিয়াতে ইটা কিছু মানুষ আল্লাহ করিয়া তোলায়। এরাই চকুর পলক মারা আন্দাজার সময় আল্লাহর ইয়া তাকে গাফিল তখন না এরার কোনো ঘুমটুম নাই। এর মধ্যে একজন গেছেন মুজাদ্দিদে আলফে সানি। আমি ভাই যেতাম নাই, আমার যাওয়া তোলা সামনে উদ্দেশ্য আল্লাহ হবাই নিতা আর হওয়ারও আল্লাহ তৌফিক দিতা। এখন তো ইলা আলাদা কিছু মানুষ আছেন যারা চকুর ফলক মারা আন্দাজার সময় আল্লাহর ইয়াদ থেকে গাফিল তখন না আল্লাহর কথা তারা হামেশা হামেশা স্মরণ রাখেন। আমরা যারা আল্লাহরে না দেখে ঈমান আনছি আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী যদি চলি বাহ্যিক দেখা যাব আপনি আল্লাহর জিকিরের মাঝে লিপ্ত নাই, কিন্তু মুরো গেলে দেখা যাব আপনিও আল্লাহর জিকিরের মাঝে লিপ্ত। জুড়ে কথা সুবহানাল্লাহ। বুঝাইলে আপনারা ইনশাআল্লাহ বুঝবা। আমি একটা মিসাল দেই। আমরা অকল ঘুমাইনি, ঘুমের কথা কোরআন শরীফে আছেন وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। ঘুমের কথা কোরআন আছে, আমরা সব ঘুমাই। ও দোস্ত বাপ, এই ঘুমটা যদি নবীর আদর্শ মতন হয় আপনি ডাইন খানোর তলে দিয়া বাবুয়াতে এইভাবে গড়িয়া হুতিলার আপনার শরীরে ও সেটে বাম হাত রাখিয়া ও সময় আপনি আল্লাহর নাম লিয়া ঘুমাইলা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এর বাদে হুতিয়া সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়িলা। আর আমরা ইনো যারাও আছি সকল হইলাম আর না পাইলেও আলহামদুলিল্লাহ থেকে আলাম তারা পর্যন্ত কোরআন শরীফের কয়েকটা সূরার হাবিচ্ছা বকল মাতুন না। কিন্তু একজন মানুষ নাই যে আলহামদুলিল্লাহ থেকে আলাম তারা পর্যন্ত অন্তত পাইন না। বহুত আছেন ওয়াজহা পর্যন্ত পাইন, বহুত আছেন আমপারা মুখস্থ, বহুত আছেন কোরআন শরীফের বিভিন্ন জায়গা বিভিন্ন আয়াত বিভিন্ন সূরা মুখস্থ মাতুন না। দোস্ত বাবা তসবিহগুলো আদায় করার বাদে কোরআনে কারীমের 2-1টা সূরা পড়িয়ে দিই আমরা ঘুমাই। আপনি 6 ঘন্টা 7 ঘন্টা আপনি মনে করেন আমি তো ঘুমা আল্লাহর জিকিরের মাঝে লিপ্ত নাই,
কিন্তু ওই মুস্তাহাবি তরিকায় ঘুমানির কারণে 6 ঘন্টা ঘুমাওকা দড়ি নেওয়া হইব আপনি আল্লাহর জিকিরের মাঝে লিপ্ত। ঘুম থেকে আবার উঠলাম, উঠিও পড়িলাম আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমাইতেও আমরা মুনিবিরে ইয়াদ করলাম, যে রাত্রে আমি দেখলাম না, ঘুম থেকে উঠার বাদে আমার আল্লাহর ইয়াদ করলাম। আল্লাহ এখন দেখলাইনি আমার বান্দা ঘুমাইতে সময় আমারে ইয়াদ করলো, উঠিও আমারে মনে করলো। গুইয়াকে মধ্যখানে যে 6-7 ঘন্টা যায়, আও সময়খান যেমন আমার বান্দা আমার জিকিরের মাঝে লিপ্ত। জুড়ে একবার সুবহানাল্লাহ। তো লাইনে চললে আমরারও চকুর ফলক মারা আন্দাজার সময় ইলাকান বারোয় না, যে সময় আমরা আল্লাহর কথা স্মরণ করি না, বরং ফার্স্ট ক্লাস ইমানদার হল যারা, এরা সব সময় আল্লাহর জিকিরের মাঝে ইয়াদের মাঝে লিপ্ততা হয়। সুবহানাল্লাহ। এখন নাও ই যে আল্লাহরে না দেখে ইমান আনছি, আল্লাহ মনে হয় দূরই, খান্দাতটা দূরই। কেমন খান্দাত? মন্না করদম খলকে তাসু দেখো নাম, মন্না করদম খলকে তাসু দেখো নাম, বলকে তাবর বন্দে গাজু দেখো নাম, বলকে তাবর বন্দে গাজু দেখো নাম। মন্না গুঞ্জম তর জমিও আসমাও, मन्ना गुंजम दर ज़मीओ आसमा, लेके गुंजम दर क़ुलूबे मुमिना, लेके गुंजम दर क़ुलूबे मुमिना। अल्लाहु अकबर। और दोस्तों आबो हासारिও যদি ফার্স্ট ক্লাস মুমিন যদি হয়, হামেশা হামেশা আল্লাহর কথা তার দিলে যদি ইয়াদ থাকে, তে ও ইলাকান জাকিরিন শাকিরিন আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা ওই যায়। আরো আস্তে কথা সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝ পাই না, আমরা যে আল্লাহ যেই না জায়গা হয় না, তো এই আল্লাহরে আসমানে জায়গা দিতে পারে না, জমিনে জায়গা দিতে পারে না, পাহাড় পর্বতে জায়গা দিতে পারে না, এই সামর্থ্য তার নাই, সাগর নদীনালা জায়গা দিতে পারে না। কিন্তু আপনার লাগান আমার লাগান ছোট্ট একটা বডি আর দেহওয়ালা ইনসান যে আল্লাহর না দেখে ঈমান আনছে, সেই মাহবুদের কথা হামেশা যদি স্মরণ রাখে, ইয়াদ রাখে, কিছু বাতিনি রোগ হল আছে, ইটা রোগ থাকিয়া তার অন্তরে যদি ক্লিন আর পরিষ্কার হইয়া জায়গাটা যদি খালি থই দে, তে এই কলবর মাঝে রব্বে কাবা জায়গা হয়ে যায়। এরা উগালো ভাই আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু فإن لم تكن تراه فإنه يراك। এমন ভাবে আল্লাহর গোলামি করা, যেন গোলামি করতে গিয়ে আল্লাহরে দেখা যায়। নবী ফরমান আর এটা যদি সম্ভব না হয়, তাইলে অন্তত মনে মনে এই কথাটা কল্পনা জল্পনা করো, আমি আমার মাওলারে না দেখলেও অন্তত আমার মৌলায় তো আপনারে আমারে দেখিতিরা। আল্লাহ দেখলা না মনে হয়, ও আমরা যারা আছি এই পিলোর কারণে আল্লাহ দেখতে অসুবিধা হো। দেখরানি দেখরানি দেখরা আব্বাও রব্বুল আলামিনে কোরআনে হাকিমের মাঝে আমরারে ফরমায়, ও দুনিয়ার ইমানদার হল যারা আমারে না দেখে ইমান আনছো, তোমরা আমারে দূরেই মনে করিও না, তোমরা আমারে দূরেই ভাবিও না, আমি তো দূরে না। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহু তাআলা বড় করে করে বল, আল্লাহ আমি সার করছি তো আরো নিকটে। ও নবী, আপনারা যদি আমার বন্ধা হলে মাথায় আমার ব্যাপারে যখন তারা আমার ব্যাপারে আপনারে জিজ্ঞাইবা, আপনি কইয়া দেন জানি তারা জানি আমার দূরে মনে করে না, বা ইন্নি করিব, আমি আল্লাহ বেশ খাসা। সুবহানাল্লাহ খাও একবার তা, ও তো খান্দাত আল্লাহ। কিন্তু রে বাজান, আমরা কামিল মুকম্মল ইমানদার না হওয়ায়
অনেকে আল্লাহ যে আমরা অতি বেশি নিকটে এই কথাটা দিলে বুঝ দিতাম পারি না, যার কারণে মাঝে মাঝে দেখা যায় জুয়া খেলায়, বুট্টা খেলায়, গেম খেলায়, ঘুমনিয়া ধরা লাল পানি আর খালা পানি বুট ফটাইয়া খায়। ইলা মানুষ আসেননি। ও বাবা রে বাবা, খেনে এরা এখানে বুঝে না নি বলে রে ইটা কাম কিলা গুনার কাম কাম করতাম, আল্লাহ আমার অতি বেশি নিকটে, আল্লাহ আমার বেশ হাসাত হাসারানি মাতই না। এই কথাটা দিল জায়গা দিলেইলে, দিলের মাঝে ফিট করি লেইলে মানুষ কোন সময় বাদুয়ামি যেত নাই, হারামও যেত নাই, লাঠিয়ামি করতো নাই, বান্ডামি করতো নাই, খরাফি করতো নাই, দর্শনও যেত নাই, ইফটিজিঙ্গ যেত নাই, যাত্রা গানও যেত নাই, গুড় দৌড়ও যেত নাই, বাইশ দৌড়ও যেত নাই, নাচ গান দেখাত যেত নাই। গুনার থাকি বাঁচার আপ্রাণ চেষ্টা করব। দিলর মাঝে যদি ও কথাটা জায়গা দিলেই তো পারে আল্লাহ আমার পাশে পাতো না বাজান। আব মুক্তসর এটা অন্য ঘটনা কইলে কইতাম না। আমরার মেয়া সাহ ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন হলে, তখন তাই ছুটো আসলা, এক বাদশাহ আলী মহলরে চিঠি দিলা, অমুক তারিখে আমার রাজ দরবার হইবে, আমার কিছু প্রশ্ন উত্তর আছে, আমি কিছু জিনিস প্রশ্ন করবো, আপনারা উত্তর দিতা। ও আলী মহল আইনে তারা দিন অল যাইতরা। ইমা আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আব্বাও প্রস্তুত যাইতা। ইমা আবু হানিফা সাহেব তো ছুটো মাথাইলে, আব্বু আপনি কেন যেতা? বলে আমি রাজদরবার যেতাম। বলে আমারও লগন নেব বাবা, আর থইয়া যেতে পারছেন না, ছোট্ট ফুয়া আমরা যে ইমা আবু হানিফা সাহেব তকলিদ করি টান্ডে লইয়া গেছে। হিন যাওয়ার বাদে বাদশাহ প্রশ্ন করছে 4টা, জুড়ে খবরে বা কয়টা? আমি 3টা তার কথা কইব। 1 নম্বর প্রশ্ন করছি, আল্লাহর মুখ ইকান কোন দিকে? আল্লাহর মুখ পশ্চিমে দিনই যেলা আমরা পশ্চিমে দিন নামাজ পড়ি, না আল্লাহর মুখ পূর্বর দিকে, না আল্লাহর মুখ দক্ষিণ দিকে, না আল্লাহর মুখ উত্তর দিকে? কোন দিকে আল্লাহর মুখ? ওইল এক প্রশ্ন, বুঝছেন নি? 2 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কোথায়? আল্লাহ ফেন্সুগঞ্জ না গোলাপগঞ্জ না জকিগঞ্জ না কোম্পানিগঞ্জ না কেরানীগঞ্জ? কোন আল্লাহ ঘুমনি আল্লাহরা? 2 নম্বর প্রশ্ন আল্লাহ কোথায়? 3 নম্বর প্রশ্ন আছে আল্লাহ এখন কিতা কররা? আল্লাহ এখন কিতা কররা? আলী মহলে প্রশ্নগুলো হুনার বাদে সব আনামাতি বই দিছে, চিন্তা কররা, জবাব তো পাইতিরা যে এই বাচ্চার এখানে বুঝাইল যায়, কারণ সে হইল হজাক গুমো। কি জাত গুমো? হজাক গুম মাসের চালাই যায়নি ন। ইমা আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি বাবার খান্দালিয়া হইলে, ও আব্বা বাদশাহ প্রশ্ন করলাম, আলী মহলে দেখি উত্তরে দেন না, কি ব্যাপার? ইটা যে তার প্রশ্ন করছে বাচ্চা, ইটা প্রশ্নের উত্তর আমি পাই। আরো আস্তে কথা করবো সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা ইমা আবু হানিফা সাহেব, আমরা যে ইমা আবু হানিফা সাহেবের তকলিদ করি, আমরা সকল হানফি নাই মাতই না। ও হানফি মতবাদ ইমাম সাহেব তখন তাই হুরু ছোট, তাই কইলা ইটা প্রশ্নের উত্তর আমি পাই। বাবাই কইলা বড় বড় আলিম হল আছেন, তারা উত্তর দিবা। বাবা তুমি কুচ্ছ মাতিও না, তাই না? আবার নীরব হয়ে গেলাম। আরো কত সময় বাদে বাবার খাসালি আলো, আব্বা এখন পর্যন্ত আলিম হলে উত্তর দেন না, ওখান দেখা যায় আনামাতি। ওটা একটা প্রশ্ন হইল নি, এটা তো কোনো ব্যবহারও নাই, এটা প্রশ্নের উত্তর আমি পাই। আল্লাহু আকবার, জুরে করে বা বাবাই কিন্তু জানান কোন ফুটে খামাই খাওয়াইবা টুটছি না দায়। হুরু হইলে মেধা কতটুকু আছে, আকল কতটুকু আছে, জ্ঞান বুদ্ধি কতটুকু আছে, ইলম কতটুকু আছে, বাবার ও জানা নাই। এই জন্য বাবা কইলাম, বাবা যদি পারো তাইলে তুমি উত্তর দাও, দিতে আমার কোনো বাধা নাই। ইমা আবু হানিফা সাহেব খাড়ো হয়েছে, খাড়ো হয়ে ছোট মানুষ তো কইলে, বাদশাহ আপনি যে কত একটা প্রশ্ন করছেন, এই প্রশ্নগুলোর উত্তর আমি দেব। আল্লাহু আকবার, জুরে খাও। বেটা কইরা বলে দেখিলানি মনে মনে, ও তো বাসা বাসা দেশের সেরা সেরা আলিম হকলরে আইনলাম ওটা প্রশ্নের উত্তর লাগি। হেরা হকল আনামাতি বই রয়েছেন, আর এক পিচ্ছি ছোট্ট বাচ্চা ও বেটা কই হি বলি উত্তর দিলেই তো। আল্লাহু আকবার, জুরে খাও রে বা।
ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি বুঝাইন ও বাদশাহ, বুঝাইন ও বাদশাহ, ইটা প্রশ্নের উত্তর দিবার লাগি অত বড় বড় মিয়া সাহেব ওখানে হুজুর ওখানে লাগতো না। ইটা প্রশ্নের উত্তর দিবার লাগি আমার মতন ছোট বাচ্চাটাই যথেষ্ট। আল্লাহু আকবার। ওটা লাগি নি আনছো বড় বড় আলিম ওগুলো, ওটা একটা প্রশ্ন নেই, তো কোনো ব্যাপারও নাই, তা আমি ভাই উত্তর দিতাম। হইল তো দেও বলে ওলা মাগনা দিলেন, কিছু শর্ত আছে, যদি মানন তাহলে দিমু, শর্ত যদি মানন না তে আপনার প্রশ্ন আপনার জায়গার থাকুক, আমিও উত্তর পাই আমার খানা জায়গা থাকুক। তখন বাচ্চায় দেখলে বাবারে শর্ত যদি পুরা করি না তো আমি আনছি জমা করছি প্রশ্ন লাগি, তারা উত্তর না দিয়ে যদি আমার খেজায় যদি ছুটিয়া যায়ন গি তো ঘুরি ঘুরি সরম আমার হলে জি আমি মানি। বলে তাইলে কাম করুকা, আপনার প্রথম নম্বর প্রশ্ন আছিল আল্লাহর মুখ কোন দিকে, মোমবাতি আনুকা আর আপনার টেবিলের সামনে মোমবাতি জ্বালাউকা। ও মোমবাতি আনাইয়া বাদশাহ তার টেবিলের সামনে মোমবাতি জ্বালাইলা। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ছোট মানুষ মাতাইলা, ও বাদশাহ তোমার টেবিলও মোমবাতি জ্বলের, এবারে বলো তো দেখি তোমার টেবিলের সামনে যে মোমবাতি আগুন জ্বলে সেই আগুনের মুখ কান কোন দিকে? আগ্নির মুখী কান কোন দিকে? বাদশাহ লাজবাব হয়ে গেল, কইল না তো মোমবাতির আগুনের মুখ তো হইল চতুর্দিকে, মাতুন না কোন দিকে? আরো জোরে হরে বাহতা। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমান, ও বাদশাহ তোমার জ্বালানো মোমবাতির আগুনের মুখ যদি চতুর্দিকে হয়, ওই আগুনের স্রষ্টা যিনি, খালিক আর মালিক যিনি আমার আল্লাহ, আমার আল্লাহর মুখ কেন হল মুখা? জুড়ে করে বাহতা সুবহানাল্লাহ। হয়া মানে বাদশাহ তুমি লাগান যে প্রশ্ন করবাই আমার আল্লাহ জানেন, যার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল হইতে সময় এই প্রশ্নের উত্তর কোরআন বর্ণনা করিয়া দিয়েছেন। আল্লাহু আকবার। হবে আমার ওই দেখো উত্তর, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। রব্বুল আলামিন ফরমান, ও বান্দা তোমরা আমারে না দেখে আমার প্রতি ঈমান আনছো, আমারে তোমরা দূরই ভাবিও না, আমি আল্লাহ তোমার দানের অতি বেশি সন্নিকটে। তবে শোনো, যেই দিকেই তাকাই ভাই আমারে ভাই ভাই সুবহানাল্লাহ। করে বা ডাইনে দি চাইলেও আল্লাহ আছেন, বউয়ে দি চাইলেও আল্লাহ আছেন, সামনে দি চাইলেও আল্লাহ আছেন, করে দি চাইলেও আল্লাহ আছেন, উপরে দি চাইলেও আছেন, তলে দি চাইলেও আসেননি আল্লাহ। সকল খানো আল্লাহ আসেননি? আসেন। অবাদান আমরা যে আল্লাহরে না দেখে ঈমান আনছি, দিলর মাঝে এই কথাটা যদি জায়গা দিলে যে ইনো গেলে হতো, জঙ্গল গেলে হতো, ওদিকে চাইলে হতো আমার আল্লাহ আসেন, বই আল্লাহর ইনো যে খাটাস নিয়ে সামনে ইয়া পড়িছে কিলা চাইতাম, চোখ যদি তোলে দি দিলেন খেনে আল্লাহর ডরে বলে দই আল্লাহ আমার আল্লাহ দেখিলি ভাই, ওদিকে আমার আল্লাহ আসেন নাই নি মাছেন না, আসেননি আসেননি আসেন। আরো প্রশ্ন আপনি করেছিল আল্লাহ এখন কোথায়, কোন জায়গাত? ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি মাতাইলা, আপনি জিতানা মরা, আপনি জিতানা মরা? বলে আমি জীবিত। বলে জীবিত বুঝলে কিলা? বলে আমার জান আছে, আমার রূহ আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায়, আপনি এখানে কিনার বিশ্বাস করেনি আপনার দেহ আর বডির ভিতরে রূহ আছে? বলে হ্যাঁ অবশ্যই। এবার ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমান, ও বাদশাহ এবারে বলো তো দেখি 3.5 হাত দেহ আর বডির কোথায় তোমার রূহটা আছে? আমারে তোমার রূহটা দেখাও। আল্লাহু আকবার। ছোট একটা বডি তোমার, এই দেহ আর বডির কোথায় রূহ আছে আমারে দেখাও। বাদশাহ লাজবাব হয়ে গেল, বলে আমার বডির ভিতরে রূহ আছে কথা হাসা, তবে কোন জায়গা আছে আমি দেখাইতে পারবো? ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমান, 3.5 হাত দেহ আর বডির অধিকারী আপনি, আপনার ওই বডির মাঝে কোথায় রূহ আছে দেখাইতে পারলেন না? বা করে বেটা আমার আল্লাহ
এই সাত আসমান সাত জমিন সব কিছু বানানে ওয়ালা আমার সেই পরবর্তীকার ওই পৃথিবীর কোথায় আছেন আমিও বলতে পারবো না। মাথা না বাদান ঠিক কিনা? সকল গান আল্লাহ আছেন মাতুন না দিকে আমরা ইমাম আবুল মুসাব রহমতুল্লাহ আলাইহি ফরমায় তোমার আ প্রশ্নের উত্তর আমার আল্লাহ কোরআন বর্ণনা করিয়া দিছে। قل وهو معكم أينما كنتم ও বান্দা তোমরা যেখানে সেখানে থাকো না কেন সদা সর্বদা আমি আল্লাহ তোমরার লগে সুবহানাল্লাহ। একবার তবে দেখা দিয়ার না, দেখা দিমু একদিন, দেখা দিয়ার না, দেখা হবে একদিন। সেই দিন যখন আল্লাহ তাআলা ইমানদার হলে বেহেশত দিবা, বেহেশত যাওয়ার বাদে আল্লাহ তাআলা সরাসরি দেখা দিবা। সুবহানাল্লাহ বড় করে হরে বা চালু না উঠ কইলু কর আমরা বাইরে যারা আছি আপনারা রাস্তার মাঠে খেয়ে ভিতরে ঢুকে যাবেন। আর আমরা এলাকার মুরব্বী হলে আমি দৃষ্টি আকর্ষণ করলাম জনাব ফজলুর রহমান সাহেব চেয়ারম্যান, হাজী দেওয়ান মিয়া সাহেব, জনাব জালাল মিয়া সাহেব, জনাব বদরুল আলম সাহেব, জনাব কবির মিয়া সাহেব, জনাব বাসন মিয়া সাহেব, জনাব শামীম মিয়া সাহেব, জনাব আজম আলী সাহেব, জনাব মাসুদ মিয়া সাহেব, জনাব নূর মিয়া সাহেব, জনাব হাবিবুর রহমান মাস্টার সাহেব, জনাব মিয়া চৌধুরী সাহেব, জনাব ইমাম মিয়া সাহেব, জনাব বাচ্চু মিয়া সাহেব, জনাব মিয়া সাহেব, আপনারা একটু থাকবা আমরা আশপাশ আমরা যারা সদস্যবৃন্দ আছেন আপনারা মসজিদের বাড়িতে করেন। দুস্থ হল বুজুর্গ হল আমার কথা বুঝছেন না আপনারা? দুনিয়াতে আমরা আল্লাহরে না দেখে ঈমান আনছি। আমরা যদি আমরা দিলেও কথাটা জায়গা দেই আল্লাহ আমরার অতি বেশি নিকটে, আল্লাহ আমরার পাশে। যেই দিকে তাকাই আমরা আমরার মওলারে দেখতে পাই, যেন যাই অন্য গেলে আমরার আল্লাহ আসেন, আমরার আল্লাহ আমরার লগে থাকেন। মাতনা বাদান ঠিক কিনা? জি মাইকে দিতে হয়ে গেছে আর মাইক হিসাবে ৬০,০০০ টাকা কালেকশন করছে নাকি বাকি হয়ে গেছে কিছু কালেকশন আবার ভিন্ন করতে অনুমানিক কত না লিখি দিলে দোস্ত হল বুজুর্গ হল রব্বুল আলামিনে বেহেশতি আল্লাহরে দেখা দিবা। দুনিয়ার কোন বেঈমান কাফিরে আল্লাহ দেখা দিতা নাই, দেখা দিবা একমাত্র দুনিয়ার যারা না দেখিয়া ঈমান আনছেন তারারে। বড় করিয়া কথা হোক সুবহানাল্লাহ। হাদিস নবীজি ফরমায় ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানা কামা তারাউনা হাযাল কমার লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। ও আমার কলিজা টুরা যুবক, আজকে যে আমরা ৬ করি আর বুঝি আর না, কিন্তু এখন আমি বিশ্বাস যদি রাখি আল্লাহর প্রতি যদি ঈমান যেমন আছে সেই অনুযায়ী যদি গোলামি করিয়া যাইতাম পারি, মায়ার নবী ফরমায় ও দুনিয়ার ঈমানদার যারা আমার কথা শুনিয়ে আল্লাহর না দেখে ঈমান আনছো, অবশ্যই বেহেশত যাওয়ার বাদে সেই দিন বেশি দেরি নয়, অতি সন্নিকটে যখন তোমরা সরাসরি এই বাহ্যিক চক্ষু দ্বারা আল্লাহ তাআলারে দেখতে পাইবা। সুবহানাল্লাহ। গৌরে কথা নবীজি ফরমায় ও যে ১৪ রাত পুরো চাঁদ দেখতে যারা তোমার কোনো অসুবিধা হয় না, বেহেশত যাওয়ার বাদে আল্লাহরে দেখা দিবা। যখন আপনারা আল্লাহরে দেখবাই, আল্লাহরে দেখতে বলা বিলর কারণে কোনো প্রকার অসুবিধা হইত না। বাদর হাদিস মাঝখানে হাদিস তুইয়া যেইয়ার ও হাদিসের তরজমা হইলেই নবীজি ফরমায় বাইনামা আহলুল জান্নাতি ফি নাঈমিহিম, বেহেশতীয় হল নাজ নিয়ামতের মাঝে ডুবন্ত থাকবা। ইয তালা আলাইহিম নূরুন ফাইযার রাব্বু তাবারাকা ওয়া তাআলা ক্বাদ আশরাফা আলাইহিম। ওই সময় বেহেশতি হলে তারা মাথার উপরে একটা নূরের টুকরা দেখতে পাইবা, আর এই নূরের টুকরার দ্বারা রব্বুল আলামিনের জালওয়া আফরোজ ফরমাইবা। সুবহানাল্লাহ। বড় করে করে বা দোস্ত হল বুজুর্গ হল নবীজি ফরমায় ওই আকুল আল্লাহ কইবা ইয়া আহলাল জান্নাত
না। হে দুনিয়ার যারা ইমানদার হলে আমার না দেখে ইমান আনিছিলাই, আমার গোলামি করিছিলাই, আমারে মনে করিছিলে আমি লগে, আমারে মনে করিছিলে আমি পাশে, আমারে মনে করিছিলে যেন যাও না আমি আসি, গুনাহ থাকি বাঁচিয়া থাকিছিলাই, নেক আমল করি আইছিলাই। হে জান্নাতি হল তোমাতানোর প্রতি আমি মওলার পক্ষ থাকি সালাম। আর আস্তে কথা সুবহানাল্লাহ। সালাম আমরা রেখে দিবা, আরো জোরে কথা, স্বয়ং আল্লাহ পাকে বেহেশতি হলরে সালাম দিবা। ফায়ানজুরুনা ইলাইহি, নবী যে ফরমায় বেহেশতি হলে আল্লাহর ভাই চাইবা, ওয়ানজুরু ইলাইহিম, আল্লাহও মায়ার নজরে বেহেশতি হলর ভাই চাইবা। ওয়ালা ইয়ানজুরুনা ইলা শাইইম মিন নাঈমিল জান্নাতি মা দামু ইয়ানজুরুনা ইলাইহি, যতক্ষণ যাবত বেহেশতি হলে রব্বে কাবার দিকে তাকাইবা, রব্বুল আলামিনের দিকে দৃষ্টিপাত করবা, আমার নবী ফরমায় এতক্ষণ যাবত বেহেশতের অন্য কোন নিয়ামতের প্রতি তাকাইতা না। সুবহানাল্লাহ। কারণ বেহেশত নিয়ামতে ভরা। সময় নাই, আমি হাদিসে কুদসিও পড়িছিলাম, অত নিয়ামতে রে পাঠ্য করে কইলে হাদিস আছে, নবী যে ফরমায় বেহেশতি হুর হলরে আল্লাহ, বেহেশতি পুরুষ হলর দেয় যারা হুর রাখছে তা হুর হলরে আল্লাহ 70 জোড়া কাপড় পিন্ধাইবা। কত জোড়া? ইয়া আল্লাহ, বেটাইন তোর চকুর পাওয়ার ওলা বেশ হইব, কারণ দুনিয়ায় তো ই চোখ দিয়া